আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গ্যাস স্টেশনে আছি। আপনারা ইতিমধ্যেই জানেন আমরা আজকে নর্থ ব্যাটলফোর্ডে বিকাশের পিকনিকে যাচ্ছি। তো যেহেতু একটু লং জার্নি, গাড়ি ফুল লোড করে নিচ্ছি, পাশাপাশি কিছু খাবার দাবারও নিয়ে নিব কনভিনিয়েন্স স্টোর থেকে। তো থাকুন আমাদের সাথে, চেষ্টা করব বিকাশের পিকনিকের পুরো আনন্দটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিকাশের অ্যানুয়াল পিকনিক 2023-তে আমরা যাচ্ছি। পাইলটের আসনে যথারীতি আচ্ছা, ছোট আপি, আমি ঝুমর এবং জারিফ আজকে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি নর্থ ব্যাটলফোর্ডে। সম্ভবত বিকাশের যাবৎ যত পিকনিক হয়েছে এটা সবচেয়ে বড় পিকনিক। তো মাত্র রওনা দেওয়া শুরু করলাম, আমরা হাইওয়েতে উঠবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক বন্ধুরা, আমরা ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে চলে এসেছি। আর ঠিক এই মুহূর্তে আমাদের ডে পাস কিনতে হবে। আমরা প্রভিন্সিয়াল পার্কের গেটের মধ্যে পাসের জন্য ওয়েট করছি।
আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে আমি আছি বিকাশের অ্যানুয়াল পিকনিক 2023 সালের সবচেয়ে বড়, সম্ভবত বিকাশের সবচেয়ে বড় পিকনিক ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে। এটা দেখানোর উদ্দেশ্য, সবসময় যেভাবে রান্না করে পার্কে নিয়ে আসা হয়, এবারই প্রথম বিকাশের পিকনিক লাইভ রান্না হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করব, পুরো আনন্দ দেওয়ার চেষ্টা করব। থাকুন আমাদের সাথে, থাকুন বিকাশের সাথে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা আস্ত খাসি আছে, যেটা রান্না করছে আপনারা আজাদ ভাইকে তো সবাই চেনেন, বর্তমান সভাপতি। উনি সহযোগিতা করছেন মুনমুন রাঁধুনির যে অর্গানাইজেশনটা আছে, মফিজ ভাইয়ের নেতৃত্বে। ও জম্পেশ রিয়েল খাসি। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। রান্না হচ্ছে। আচ্ছা ভাই, এটা একটু উঁচু করে দেখাচ্ছেন যদি। ও মাই গড, বিশাল একটা মজার স্মেল বেরিয়েছে। যারা খাসি খাবে না তাদের জন্য চিকেন। আবার এটা হচ্ছে যে পোলাও বলছি, এটাতে আপনি ভুল করতে পারেন। এখানে পোলাও হচ্ছে, আলহামদুলিল্লাহ। লাকড়ি চুলা রান্না প্রভিন্সিয়াল পার্কে, সবার জন্য চা। বিশাল বিশাল আয়োজন। এখানে সালাদের ব্যবস্থা করা হচ্ছে, এখানে ডিম সিদ্ধ আছে। আমাদের কাছের মানুষগুলা সবাই তো চলে আসছে। আচ্ছা ভাই, কি পরিমাণ মানুষ হতে পারে? 300 লোকের এখানে আজকে সংস্থান করা হচ্ছে, খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এই পুরো দায়িত্ব নিয়েছেন মুনমুন রাঁধুনি। আমি একটু কথা বলবো মফিজ ভাইয়ের সাথে। মফিজ ভাই একটু ব্যস্ত, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে এই যে শেডের মধ্যে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এইখানে 4টা চুলার ব্যবস্থা আছে, যেখানে সমান তালে রান্না হচ্ছে। বেসিক্যালি মুনমুন রাঁধুনি এই বিকাশের এই প্রজেক্টের পুরো খাবারের দায়িত্বটা পালন করছে। লাইভ রান্না করছেন ওনারা। সেই সাথে আমাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই চলে আসছে। ছোট আপি আছে এখানে, ঝুমুর আছে এখানে, আর আপনি তো সবসময় আছেন। হ্যাঁ, বলেন ওটা। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি সংগঠনের সভাপতি আজাদ ভাই, কিন্তু আজকে সে ভলান্টিয়ার হিসাবে যে সার্ভিস দেওয়া শুরু করছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। কড়া, ঘন এবং গাঢ় লিকারের দুধ চা। আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের অ্যানুয়াল পিকনিকে মুনমুন রাঁধুনি এই খাবারের পুরো দায়িত্ব নিয়েছেন, যেখানে মফিজ ভাই সালাদের আইটেম রেডি করছে। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব ব্যস্ত আজকে মফিজ ভাই। আমি চেষ্টা করব ওনার একটা ছোট্ট সাক্ষাৎকার নেওয়ার জন্য। আজাদ ভাই, আসসালামু আলাইকুম।
এই প্রথমবারের মতো খুব সম্ভবত ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে বিকাশের একটা বিশাল আয়োজনে পিকনিক করতে যাচ্ছি আমরা। এটা মনে হয় এই যাবৎকালের বিকাশের সবচেয়ে বড় পিকনিক। আচ্ছা, এই পিকনিক সম্পর্কে যদি আজকে কিছু বলতেন বিউটি লিভ ইন কানাডার দর্শকদের জন্য। ধন্যবাদ বরুণ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার বিউটি লেভেলকে সবসময় আমাদের কমিউনিটির সবগুলো খবর তুলে দেওয়ার জন্য। আপনার ইউটিউবের চ্যানেলে সফলতা কামনা করি, ভালো থাকবেন সবসময়। এখানে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনে যে পিকনিকটা আপনি বললেন, আসলে বড় পিকনিক সবসময় হচ্ছে, প্রতিবারে পিকনিকটা অনেক বড় হয়, আর 300-400 লোক প্রতিবারে অ্যাটেন্ড করে। তবে হ্যাঁ, এবার একটু বাইরে রান্না করার আয়োজন করছি আমরা, যে মানে গতানুগতিক রেস্টুরেন্ট থেকে বা অর্ডার করে যেটা আমরা রান্না করি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, এবার একটু চেঞ্জ করছি যে আমরা ইনস্ট্যান্টলি রান্না করব। তো সেই জন্য মেনু একটু চেঞ্জ করছি, যে খাসি, তারপরে চিকেন আছে, চানা ডাল আছে, ডিম আছে, সালাদ আছে, ড্রিঙ্কস আছে, আবার ওয়াটারমেলন আছে, আর সবার জন্য খেলাধুলা আছে। প্রায় 12টা গ্রুপে খেলাধুলা আছে, বড়দের, মহিলাদের, বাচ্চাদের, সবার জন্য। আবার সকার টুর্নামেন্ট দিব আমরা 2 দলের জন্য, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অনেক পুরস্কারের ব্যবস্থা আছে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি মফিজ ভাইকে বা মুনমুন রাঁধুনিকে, ওনারা এই গুরু দায়িত্ব পালন করার জন্য। কারণ এইটা আসলে অনেক কঠিন কাজ, রান্নার দায়িত্বটা, যেটা চিন্তাই করা যায় না যে এত লোকের রান্না কীভাবে করবেন বাইরে আসা। তো আমরা মফিজ ভাই আমরা সকাল 6টায় রওনা দিয়ে 8টায় এখানে পুষলাম। তো আশা করি রান্না চলছে, লাকড়ি চুলাতে 4টা চুলা চলছে, আপনারা দেখলেন। এবং মফিজ ভাইকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক্সিকিউটিভ কমিটিকে, এবং আমাদের যে অন্যান্য যারা আছে ভলেন্টিয়ার, অনেকে টিকিট সেলে সহযোগিতা করছেন, অনেকে টিকিট সেল করছেন, এবং কেউ হয়তো কাটলারি কিনতেছেন, কেউ ড্রিঙ্কস কিনতেছে, কেউ আবার ধরেন ওয়াটারমেলন কিনতেছে, কেউ পানি কিনতেছেন, কক কিনতেছেন, সবাই মোটামুটি সব দায়িত্ব পালন করতেছেন। কেউ খেলাধুলার দায়িত্বে আছেন, এবং মোশাররফ ভাই খেলাধুলার দায়িত্বে কিনতেছেন সবাই। তো অলরেডি এই ধন্যবাদ জানাচ্ছি একজন কমিটি, ধন্যবাদ জানাচ্ছি বেসিক্যালি ফার্স্ট চয়েস হালাল মিট গ্রুপারি মুজিব ভাই এবং ভাবিকে। ওনারা আমাদের অনেক টিকিট বিক্রি করছেন, ওনারা ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ওনারা আবার আমাদের যে খাসিগুলো আমরা নিয়ে আসছি, ওনারা ছোটো ছোটো পিস করে কেটেও দিচ্ছেন, আবার ওনারা স্পন্সর করতেছেন। আবার আমি স্পন্সর বিরিয়ানি বক্সকে ধন্যবাদ জানাচ্ছি পিকনিক স্পন্সর করার জন্য। ইকোনমি অটো সহ অন্যান্য যারা আছে আমাদের বিজনেসম্যান এবং কমিউনিটি ব্যক্তিত্ব অনেকেই হেল্প করতেছেন পার্সোনালি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও কথা বলবো, সারাদিন আমরা অনেক প্ল্যান করবো, আপনারা থাকবেন, আসবেন এখানে, বিকাশের সাথে অলওয়েজ থাকবেন, এবং বিকাশের সাথে আমরা আসি। আর এই বছর এটাই আমার আমলের, মানে আমার 2 বছরের মেয়াদের এটাই আমার শেষ পিকনিক। তো আগামী বছরের পিকনিকে ইনশাল্লাহ ঠিকই আমি ভলেন্টিয়ার করবো আপনাদের সাথে, এবং অবশ্যই থাকবো। আপনারা অবশ্যই বিকাশকে প্রাণবন্ত রাখবেন, সবাই মিলে আমরা বিকাশকে সুন্দরভাবে একটা কমিউনিটিতে, একটা প্ল্যাটফর্মে থাকবো। এবং আমি আপনাদের সবাইকে বলবো, কমিউনিটিতে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু একটা প্ল্যাটফর্মে সবাই যেন থাকে, সেটা যেখানেই থাকি, একটা বড় প্ল্যাটফর্মে যেন আমরা থাকি। ছোটো ছোটো অনেক কিছু থাকতে পারে, ভুল বুঝাবুঝি, হয়তো আমার কর্মকাণ্ড আপনাদের ভালো নাও লাগতে পারে, আবার অনেকের কর্মকাণ্ড আমাদেরও ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি বলবো সবাইকে রিক্রুট করবো, যে যেখানে আছেন, জেলাভিত্তিক, রিজনাল বা এখানে সেখানে যেখানেই আছেন, সবাই যেন একটা প্ল্যাটফর্মে থাকি। আমরা বিদেশের মাটিতে সাসকাটুনে আমরা আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটাকে উঠে ধরি, আমরা সবাই ডিভাইডেশন না করি। যদি কারো কোনো কথা বলার দরকার থাকে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমরা অবশ্যই সলভ করবো। আর আরেকটা কথা হচ্ছে, আগামী মাসে ফোক ফেস্টিভ্যাল, অবশ্যই 17, 18, 19 আপনারা সবাই ফোক ফেস্টিভ্যালে আসবেন, এবং সেটা একটা আমাদের অনেক বড় প্রোগ্রাম, প্রায় 20,000 পিপল আসবে ওখানে। ব্রাউন স্কিল আমাদের সেন্টার, আপনারা সব বাঙালিকে আমরা বলবো যে আপনারা অবশ্যই ফোক ফেস্টিভ্যালে আসবেন, বিকাশের সাথে থাকবেন। আর এরপরে সেপ্টেম্বর, অক্টোবরে ইলেকশন হবে, জেনারেল ইলেকশন। আমি আশা করবো যে আমাদের কমিউনিটি যেখানে থাকেন সবাই বিকাশে জেনারেল ইলেকশন অবশ্যই পার্টিসিপেট করবেন, এবং সুন্দর আমরা একটা কমিউনিটিকে উপহার দিতে যাবো। ইতিমধ্যে আপনারা জানছেন যে আমাদের সাসকাটুনে আমরা শহীদ মিনার করতেছি, অলরেডি সব সেটেল ডাউন হয়ে গেছে। সেটা একটা বড় উদ্যোগ। আমরা আপনাদের সবার সমর্থন চাই, সবার সাপোর্ট চাই। আপনারা কেউ যদি দূরে থাকেন এটা হবে না, আপনারা সবাই যদি দূরে থাকেন হবে না। আমি সবাইকে বলবো যে যেখানে থাকো, আমি আগের যে যত প্রেসিডেন্ট আছে বিকাশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সব এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে আমরা একটা সুন্দর সাসকাটুনের প্ল্যাটফর্ম গঠন করতে চাই আমাদের বাংলাদেশের ফ্ল্যাগের। সবাইকে এই জন্য ধন্যবাদ দিব। আবারও আগে অনেক ভলেন্টিয়ার করছেন, এখনো করতেছেন, ভবিষ্যতেও করবেন, এই দোয়া করি, আশা করি, এবং ভুল বোঝাবুঝি অবসান হবে অবশ্যই। সবাই মিলে একটা প্ল্যাটফর্ম। বিউটি লেভেলকে ধন্যবাদ জানাচ্ছি।
মফিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এক্সিকিউটিভ কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার সালাম। বিকাশের অ্যানুয়াল পিকনিক 2023 মুনমুন রাঁধুনি আজকে এই লাইভ রান্না করছে এই পিকনিকের 300-400 লোকের খাবারের ব্যাপারে। এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। একটা কথা আছে যে মানে এত বড় লোকের দায়িত্ব নেওয়া এটা একটা কঠিন জিনিস, অনেকেই সেটা প্রস্তুত হতে চায় না। কুকিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস, এটা মানুষ এটা খেয়ে বসে থাকে। আর মুনমুন রাঁধুনি হলেন আমার গিন্নি, আমার ওয়াইফ। সাসকাটুন নয়, শুধু পুরো কানাডাতে তাকে সবাই পছন্দ করে তার রান্না। তো আজকে তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে আমার পক্ষ থেকে যে তুমি কি এই দায়িত্ব নিবা কিনা। সে বলছে তুমি আর আমি থাকলে আমাদের যথেষ্ট, আমাদের আর তার প্রয়োজন হবে না হেল্পের, আমরা করতে পারবো আশা করি। তো 300 লোকের রান্না লাইভ খাসি আপনার জগদরে গতকালকে সাজ্জাদ ভাই এনে বাসে দিয়ে গেছেন। আমরা বাড়ি থেকে রান্নার সমস্ত পরিদর্শন করেছি, কুকিংটা সম্পূর্ণরূপে এখানে হচ্ছে। কি কি মেনু থাকছে আজকে? আমাদের মেনু থাকছে আপনার ফ্রেশ খাসির মাংস, লাইভ খাসি আমরা মানে ফার্ম থেকে এনেছি। আর সাথে কিছু কিছু লোকের কথা ছিল যে উনি খাসির মাংস অনেকে খায় না, তাদের জন্য কিছুটা চিকেনের ব্যবস্থা করেছি এবং সেই চিকেনটা মুনমুন রাঁধুনি স্পন্সর করেছি। আলহামদুলিল্লাহ। আর চা সকালবেলা আমরা এখানে আসছি যারা, সাজ্জাদ ভাই গ্যাসের প্রেসিডেন্ট আমাদের সাথে ছিল এবং সকাল থেকে কন্টিনিউ, উনি অবশ্য আমার আগেই এসেছেন। তো এসেই উনি সকাল থেকে নন স্টপ আমাদের সাথে কাজ করে গেছেন, সার্ভিস দিয়ে গেছেন। আর এই চুলার জিনিসটা, যে কাঠের চুলার আয়োজনটা উনি করেছেন। আচ্ছা আচ্ছা, সাজ্জাদ ভাই নিজে করেছেন, বলছেন যে এটা থেকে সুন্দর আর কিছু হবে না। আমাদের কাছে দেখছেন এখানে 3টা গ্যাস প্রোপেন বার্নার চুলা আছে। তো আমরা একটা জ্বালিয়েছি, বাকি দুটো আমরা জ্বালাইনি, কারণ কাঠের চুলাতে শুরু করছিলাম। তো লাকড়ি চুলার রান্নার মজা তো অন্যরকম, সেই সাথে মুনমুন রাঁধুনির হাতের ছোঁয়া। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো, এবং আপনারাই বলবেন আসলে কি ভালো হয়েছে না হয় নাই। আর খাসি চিকেন আছে, আমাদের ডাল আছে, চানা ডাল ভুনা, আমাদের ডিম আছে, আমাদের সালাদ আছে। আলহামদুলিল্লাহ। তা আমার মনে হয় পিকনিকে এর থেকে ভালো আয়োজন তার কিছু হতে পারে না। একটা পিকনিকে মানে খাসির মাংস এবং সেটা লাইভ খাসি, ফ্রোজেন নয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মুনমুন ওর সাথে ডিম আছে। আচ্ছা আচ্ছা, ডিমও আছে। তো আমাদের চেষ্টা ত্রুটি হচ্ছে না সকালে, কারণ রান্নায় আবার আমি হাত লাগাই না, বউর আমি হেল্প করি সর্বদাই। আর রাঁধুনি সেই নিজে একাই, এবং সে মশলা পাতি কখন তার কী বাড়বে কী দেবে সেটা তারই চিন্তা ভাবনা। আপনি লক্ষ্য করছেন এখানে 4টা চুলা জ্বলছে। জি আমি দেখেছি একই সাথে। এই 4টা চুলা সে একাই কন্ট্রোল করছে এখানে। দেখ আলহামদুলিল্লাহ। এবং 4টা 4 কোণা। আপনি লক্ষ্য করছেন, একটা নোয়াখালী, একটা সন্দ্বীপ, একটা কুমিল্লা, আর একটা চিরঙের বলতে পারেন, কারণ আমি হলাম চিরঙ। এখন আপনার সবগুলো মিলাই এটা কি হলো যে এই চুলাগুলো উপহার দেওয়া হলো মুনমুন রাঁধুনিকে। তো এই মুনমুন রাঁধুনি হলো ভোলা, বরিশাল ভোলা ডিস্ট্রিক্টের রাঁধুনি। ব্যাপারটা কি এইরকম, মুনমুন রাঁধুনি এই 4টা চুলাকে তার নিজের হাতের কোমল হাতের ছোঁয়ায় পুরোটা তার মনের মাধুরী মিশে আজকে এই 300-400 সদস্যদের জন্য রান্না করছে। আলহামদুলিল্লাহ। মফিজ ভাই, আপনি অসম্ভব ব্যস্ত মানুষ, আমি আপনার আর সময় নিচ্ছি না। যদি সময় করতে পারি খাবারের পরে যখন আমরা ইভিনিং এ একটু সময় পাবো তখন আপনার কাছে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই বিউটি লিভ ইন কানাডার সাথেই থাকবেন। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মফিজ ভাই। বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই চেনেন, সাসকাটুনের পরিচিত মুখ
এবং বিকাশের ভাইস প্রেসিডেন্ট ওয়েলফেয়ার। মোশাররফ ভাই, আপনাকে বিউটি ইলেভেন কানাডার পক্ষ থেকে স্বাগত। আপনি যদি বলতেন আজকে বিকাশের অ্যানুয়াল পিকনিক 2023 যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এজ এ ওয়েলফেয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনি যদি আমার দর্শকদের কিছু একটু বলতেন। ধন্যবাদ। আমাদের বিকাশের প্রতি বছরই অ্যানুয়াল পিকনিক থাকে, এটা 23 অ্যানুয়াল পিকনিক। আমরা প্রতি বছরই করতে পারি বিভিন্ন পার্কে, যেমন প্রভিন্সিয়াল পার্কগুলো যেগুলো আছে, বাট আমাদের বাধ্যকতা আছে, যেমন অনেক পার্কে আমরা করতে পারি না, যেমন অনেক পার্কে আছে ওয়াশরুমের ফ্যাসিলিটি নাই, এই জন্য আমাদেরকে একটু দূরে আসতে হয়েছে, নর্থ ব্যাটেলফোর্ড প্রভিন্সিয়াল পার্ক। আমরা এখানে আজকে মোটামুটি 300+ লোক আশা করছি হবে, এবং যারা আসবে সবাইকে ধন্যবাদ। এবং আমাদের আজকে পাক শাক যারা করছেন, মুনমুন রাঁধুনি আপনারা জানেন, মফিজ ভাই এবং তার ওয়াইফ, তারা আজকে আমাদের এখানে খাসি পাক হবে, আর মুরগি পাক হবে, এবং সবজি টবজি আছে, ডিম আছে। তো আমি আশা করি সবাই আজকের এই পার্কে বেশ ভালো উপভোগ করবে। এখানে খেলা আছে, ফুটবল খেলা আছে, প্রীতি ম্যাচ আছে, তারপরে আপনাদের বড়দের ছোটদের সবারই খেলা আছে। আমরা আশা করি 6টা পর্যন্ত এখানে খুব ভালোভাবেই কাটাবো। আজকের দিনটাও খুব সুন্দর, ভালো। এই তো, ধন্যবাদ আপনাকে আসার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটেলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে আমরা আজকে এসেছি বিকাশের পিকনিকে। দেখানোর চেষ্টা করছি, প্রচুর লোকজন আসা শুরু হয়েছে, এবং এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করছে, এবং দূরে দেখা যাচ্ছে পানি। প্রভিন্সিয়াল পার্কের ঠিক পাশেই লেক। তারেক ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আসছি প্রথম। কি অবস্থা, কেমন আছো মামুনিরা? আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা আছি ব্যাটেলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে। বিকাশের অ্যানুয়াল পিকনিকে আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন লোকজন আস্তে আস্তে আসা শুরু হয়েছে। ছোট বাচ্চারা খেলাধুলা তো জানেনই, সব সময় দেখানোর চেষ্টা করব পিকনিকের পুরো আয়োজন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। বিউটি ইলেভেন কানাডার সাথে থেকে আমরা যে আনন্দ আজকে বিকাশের পিকনিকে করব, পুরোটাই যেন করতে পারি। দর্শক বন্ধুরা, এখানে সাসকাটুনের নায়ক নায়িকাদের দেখা যাচ্ছে। অনেকদিন পরে ওনারা ছবি শুরু করতে যাচ্ছেন। হলো আমাদের কি বলে, ঝিনুকে মুক্তা আছে। ঝিনুকে মুক্তা আছে। পরিচালক কে ভাই? পরিচালক হলো আমাদের আমাদের আচ্ছা, তো মুক্তার খুঁজে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি নায়িকা? উনি না, আর 4জন ইন্টারভিউ দিয়েছে, বুঝছেন? হ্যাঁ, এখন লাইনে আছে, পাইপলাইনে আছে 4 জন আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনে একজন আছে। আচ্ছা, উনি 1 নম্বরে না? 1 নাম্বার এখনো পড়ে নাই। আচ্ছা, তো আপনি যে ঝিনুকের মুক্তা এই ছবির নায়িকা হিসাবে আপনাকে সিরিয়ালে রাখা হয়েছে, আপনার অনুভূতি কি? আমি যাব,
100%। আপনার অনেক কনফিডেন্স। হ্যাঁ অবশ্যই আমি দর্শক বন্ধুরা, সাসকাটুনের নায়িকা হবো। নতুন ছবির নায়িকা আপনারা দেখতে পাচ্ছেন, উনার কনফিডেন্স লেভেল দেখেছেন। বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সাসকাটুনের অনেক পরিচিত মুখ, বকুল ভাই। সবাই রহমত মুন্সি বকুল নামে চেনে, বাট আমি সবসময় বকুল ভাই বলি। বকুল ভাই, আসসালামু আলাইকুম। বিউটি লিভেন কানাডা আপনাকে স্বাগতম। আজকে বিকাশের অ্যানুয়াল পিকনিকে ব্যাটলফোর্ড প্রভিনশিয়াল পার্কে আমরা এসেছি, আপনি যদি কিছু বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার লাইভ অনুষ্ঠানে, ইউটিউব অনুষ্ঠানে। আমি অত্যন্ত আনন্দিত বলতে যাচ্ছি যে আমি আসলে 10 বছর উপরে এই প্রভিন্সে থাকি, আর কিন্তু বিকাশের এটা আমার প্রথম আসা, এবং প্রচুর মানুষ আসছে, আমার নিজের ফ্যামিলি সহ আমার ফ্যামিলি ফ্রেন্ডসরা আছে। আই ফিল রিয়েলি গুড, নাইস ডে। আমি আশা করি যে সবাই এনজয় করবে যে যার মতো, এবং আশা করি আমরা আজকের দিনটাকে অনেক আলোচনা করবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ইউটিউবের সাফল্যতা কামনা করছি। থ্যাংক ইউ বকুল ভাই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিউটি লিভেন কানাডা বরাবরের মতোই আপনাকে স্বাগতম। আজকে আপনি এসছেন বিকাশের অ্যানুয়াল পিকনিকে ব্যাটলফোর্ড প্রভিনশিয়াল পার্কে। বরাবরের মতো এখানেও আপনি সেই আপনার আইটেম বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বা বাচ্চাদের চাহিদার কথা বিবেচনায় রেখে আপনি এবারও আপনার হাতের জিনিসপত্র নিয়ে এসছেন। আপনি একটু যদি বলতেন বিউটি লিভেন কানাডার দর্শকদের জন্য। আচ্ছা, প্রথমে ধন্যবাদ বিউটি লিভেন কানাডাকে যে সবসময় আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আর আমার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে বেবি বেকার কানাডা, যেটা সবাই আমি মনে করি জানে এখনো পর্যন্ত। আর আজকে আসলে আমার এখানে আমার খাবারগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে অনেক গরম পড়েছে, আর সারাদিন বাচ্চারা ছোটো ছোটো খেলাধুলো করবে, আর এখানে আশেপাশে আমি যতদূর জানি যে ভালো কোনো রিফ্রেশমেন্টের কিছু নাই। তো আমি এই জন্য চেষ্টা করেছি, আমি আজকে শুধুমাত্র 2টা আইটেমই নিয়ে এসেছি, কাপ কেকস অ্যান্ড ডিলাইটস নিয়ে এসেছি। হোপফুলি বাচ্চারাও অনেক পছন্দ করবে। তো মাত্র তো দুপুর শুরু, তো দেখা যাক যে সারাদিন তো আছেই, আমরা এখানে খেলাধুলা করবো, অনেক সুন্দর টাইম স্পেন্ড করবো ফ্যামিলির সাথে। তো এরই মাঝে আর কি আমি চাচ্ছিলাম যে যাতে সবার মানে সেই বেবি বেকার কানাডাকে যাতে মিস না করে, সেই জন্য আমি আমার আজকের এই ছোট্ট আয়োজন নিয়ে আসছি। চকলেটের ভ্যানিলা ম্যাঙ্গো ডিলাইট অ্যান্ড রেড ভেলভেট ডিলাইট, তো এটা নিতে পারবে। আর আমাদের খাবারের মান আমরা সবসময় রাখি ফ্রেশ ফ্রেশ বানাই, আমি তার সাথে চিন্তা করছি যে এগুলো বানিয়ে নিয়ে এসেছি একমাত্র পিকনিকের যারা আমাদের এখানে অংশগ্রহণ করছেন তাদের কথা চিন্তা করে। সো হোপফুলি তারা এনজয় করবেন আমার খাবার। থ্যাংক ইউ আপা। আজকে প্রচন্ড রকম লোক আসবে, আমি শুনেছি ইতিমধ্যে প্রায় 300-এরও বেশি লোকজন আসবে। আমি শুনেছি 250 প্লাস, হ্যাঁ ধরে নিচ্ছি 300। হ্যাঁ, 300 হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সারাদিন আনন্দ করব, বাচ্চারা আনন্দ করবে, একটা জম্পেশ আড্ডা হবে, সেই সাথে আপনার প্রোডাক্ট বেচা হবে। বিউটি লিভেন কানাডা এটা আশা করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিউটি লিভেন কানাডায় আপনাকে সুস্বাগত। ঠিক আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যাটলফোর্ড প্রভিনশিয়াল পার্কে বিকাশের অ্যানুয়াল পিকনিক 2023-তে। আপনি ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স, আপনি যদি কিছু বিউটি লিভেন কানাডার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন।
জি অনেক ধন্যবাদ ভাই। বিউটি ইলেভেন কানাডার দর্শক থেকে স্বাগত জানাচ্ছি দেখার জন্য আজকে আমাদের পিকনিক। ভাই এখানে অনেকটা কাভার করবেন আমি শিওর। তো আমরা প্রতি বছরই এমন করে একটি পিকনিক আয়োজন করে থাকি। তো আমাদের এইবারের আমাদের পিকনিক স্পটটা হচ্ছে ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্ক। ইটস এ ভেরি নাইস প্লেস টু ভিজিট। তো আমি সবাইকে বলবো এখানে আসবেন একবার হলেও দেখার জন্য, খুবই সুন্দর। আর আমাদের আজকের মেইন আকর্ষণ হচ্ছে আমরা যেটা কানাডাতে নর্মালি হয় না, যে আমরা সকাল থেকে নিজেরা এখানে খাবার রান্না করছি একদম দেশীয় পিকনিক স্টাইলে। সো সেটাই হচ্ছে, এখানে রান্না হচ্ছে আমাদের পাশে। ভাই আপনাকে খাবার করবে হয়তো পরে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা পিকনিকে অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা আসেননি তাদেরকেও আমি স্বাগত জানাবো আমাদের নেক্সট পিকনিকে জয়েন করার জন্য। যে ধন্যবাদ। ধন্যবাদ রফিক ভাই, আপনার অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় দিয়েছেন বিউটি ইলেভেন কানাডাকে। আবারও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের পরিবারের সদস্যরা সবাইকে দেখতে পাচ্ছেন। আমরা আজকে এসেছি বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকে, ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে আমরা এসেছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, প্রচুর লোকজন ইতিমধ্যেই চলে এসছেন। এই পাশে অপর পাশে ওপেন এয়ার কনসার্ট হবে এবং খেলাধুলা হবে, সেই জন্যে সেইটার প্রিপারেশন চলছে। ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব পুরোটাই। দেখতে পাচ্ছেন বাচ্চাদের 100 মিটার দৌড়, বয়স 6 থেকে 10 বছরের মধ্যে এখনই শুরু হতে যাচ্ছে।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের যাদের বয়স 0 থেকে 5 বছর 100 মিটার দৌড়ে 1 সেকেন্ড থার্ড হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই দৌড়টা শুরু হচ্ছে যাদের বয়স 11 থেকে 18-র মধ্যে ছেলে। দর্শক বন্ধুরা শুরু হয়ে গেছে। Yes, on spoon there is gonna be marble. So you have to make sure it doesn't drop. And you have to whoever first come first, right? Okay? দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 11 থেকে 18 মেয়েদের মুখে চামচ নিয়ে মার্বেল এটা নিয়ে দৌড়াতে হবে। শুধু ব্যালেন্স করে 100 মিটার দৌড়। বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিক ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের খেলাধুলার অনুষ্ঠানগুলো। আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের 11 থেকে 18-র মধ্যে বয়স যাদের তারা মুখে চামচ এবং মার্বেল নিয়ে ধীরে হেঁটে আসছেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোরগ লড়াই হচ্ছে, ককফাইট হচ্ছে। সৌরভ ইনস্ট্রাক্টর হিসাবে দেখানোর চেষ্টা করছে কিভাবে করবে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 11 to 18 এই বয়সের বাচ্চাদের ছেলেদের মোরগ লড়াই কক ফাইট হচ্ছে। Correct on map. All right? Huh? You're gonna go over there. They'll give a paper, and there is a map. You're gonna equate, and then you're gonna give it to. When it's done, give it to them. But there's a time limit too. দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 6 থেকে 10 বছরের ছেলে এবং মেয়েদের অঙ্ক দৌড় শুরু হতে যাচ্ছে। আমাদের সব পার্টিসিপেন্টরা রেডি, ওই পাশে অঙ্ক রেডি, এখন শুধু সময়ের অপেক্ষা। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অঙ্ক দৌড় প্রতিযোগিতার অঙ্ক এখানে দেয়া আছে, খাতা কলম দেয়া আছে, অঙ্ক দেয়া আছে। অঙ্ক শেষ করে দৌড়ে এসে আবার ব্যাক করতে হবে প্যাভিলিয়নে। দর্শক বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকে খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত সদস্যরা যারা এই পিকনিকে পার্টিসিপেট করেছে তারা সুশৃঙ্খলভাবে খাবার নেয়ার জন্য লাইন ধরেছে। এটা একটা বিরল দৃশ্য। সুশৃঙ্খলভাবে আমাদের কমিউনিটির সদস্যরা সমস্ত খাবার এবং তাদের প্লেট সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি খাবারের মধ্যে আছে আজকে সালাদ, ডিম সেদ্ধ, চানা ডাল,
খাসির মাংস, পোলাও, সেই সাথে পানির বোতল এবং ড্রিঙ্কস তো আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিক ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খাবার ডিস্ট্রিবিউট শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমিউনিটির সম্মানিত সদস্যরা সুশৃঙ্খলভাবে খাবার নিচ্ছেন। দর্শক বন্ধুরা, এই খাবার ডিস্ট্রিবিউটরের মধ্যে আছে বিকাশের সম্মানিত জেনারেল সেক্রেটারি মফিজ ভাই আছেন ডিরেকশনে, যেমন ভাই, তালুকদার ভাই, ইয়ামি খাবার, হ্যাঁ সুপার ইয়ামি খাবার। আমার তো ক্ষুধা লাগছে এখন। না, তাহলে এটা করা যাবে না। দর্শকদের অনুরোধে আমি এটা করতে পারছি না। একটু বলেন কি কি খাবার আজকে দিয়েছে, একটু যদি বলতেন। এটা স্পেশালি হবে কড়াই মাটন, তারপরে স্পেশাল ডাল ভুনা, স্পেশাল এগ বয়েল সালাদ, প্লেন বাট হেলদি হবে। সেই সাথে পানির বোতল এবং ড্রিঙ্কস তো আছেই। সেটা তো আছে, আরো হয়তো ডেজার্টও আছে। আলহামদুলিল্লাহ। তো কেমন ফিল করছেন বিকাশের এই বিশাল আয়োজনে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে কমিউনিটির সবাই একসাথে আসছে, সবাইকে দেখে ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, কথা বলা হচ্ছে, আরো গল্প হবে, গান হবে, খেলাধুলা হবে। বিকেল পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সন্ধ্যা পর্যন্ত দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন
আমরা খাবার নিয়ে এখন আমাদের যেই জায়গায় বসেছিলাম সেই গাছের নিচে খাবার খাওয়া শুরু করেছি। বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিক 2023-তে খাবার আমরা যারা নিয়েছি তারা খাওয়া শুরু করেছি এবং প্রচুর লাইন এখনো দাঁড়িয়ে আছে। কিছুই লাগে নিজের জানতে আনন্দে কিছু কথা ভালো লাগা ভরে যায় রচনা এমন পরিচয় অনুভূতি প্রার্থনা
তোমার সনে কিসের পিরিতি এখন পাম চাইলাম পাম দিলে না তোমার সনে কিসের পিরিতি এগো তোমার সনে কিসের পিরিতি এগো তোমার সনে কিসের পিরিতি পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি এখন পাম চাইলাম পাম দিলে না তোমার সনে কিসের পিরিতি আসসালামু আলাইকুম। বিউটি লিভেন কানাডার পরিবার থেকে আপনাকে সুস্বাগতম। আপনি আজকে এসেছেন বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিক 2023। আপনি এখানে একটা খাবারের স্টল দিয়েছেন। কিসের স্টল দিয়েছেন এবং কেমন বেচা কিনি হচ্ছে এটা যদি আমার দর্শকদের জন্য একটু বলতেন। একটা আইটেম নিয়ে আসছি, বিকেলে পিকনিকে খাওয়া দাওয়ার পরে তারা হয়তো এনজয় করবে। ঝালমুড়ি আছে, বোরহানি আছে, সিম্পল না? তো আপনি বোরহানি এবং ঝালমুড়ি বানাচ্ছেন, কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, ধনে পাতা আছে, টমেটো আছে, মটরশুঁটি আছে, পেঁয়াজ বেরেস্তা আছে। এগুলো ঠিক বাংলাদেশি স্টাইলে আপনি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছেন। দ্যাট মিনস আপনি মুড়ি বানিয়েছেন, আপনি আপনার হ্যাঁ নিজের হাতে বানানো। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এটা একটা বিশাল ব্যাপার। নিজের হাতে বানানো জিনিস উনি বানিয়ে দিচ্ছেন সবার জন্য, এবং এটা অবশ্যই সুস্বাদু হবে এবং দাম রিজনেবল আছে। সেই সাথে আজকে একটু গরম পড়েছে, আপনি বোরহানিও এনেছেন। বোরহানি কত করে? $4 করে এক এক জার, এক গ্লাস হবে। আর ঝালমুড়ি কি হিসাবে দিচ্ছেন? একটা কন্টেইনার, এটা $5 করে এক কন্টেনার, এবং এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং সরিষার তেল না? আলহামদুলিল্লাহ। তো শেলি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার ব্যবসা জাস্ট বিকেলবেলা একটু স্ন্যাক্সে একটু ভালো চলবে, এটা আশা করি।
স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি সাইদুজ্জামান তালুকদার, বিকাশের বর্তমান জেনারেল সেক্রেটারি। উনি স্বাভাবিকভাবেই সাংগঠনিক কাজে অনেক ব্যস্ত থাকেন। আজকে পিকনিকে পেয়েছি, আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। জামান ভাই, আসসালামু আলাইকুম। বিউটি লিভ ইন কানাডায় সুস্বাগতম। আজকে বিকাশের অ্যানুয়াল পিকনিক 2023 আপনারা অর্গানাইজ করছেন। এখন মোটামুটি বিকেলের প্রোগ্রাম চলছে। আপনি যদি আমাদের স্পেশালি বিউটি লিভ ইন কানাডার দর্শকদের এই পিকনিক এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে কিছু বলতেন। পিকনিক আমরা প্রতি বছরই একটা পিকনিক করে থাকি। তো এই পিকনিকটা আগেরবার বাইক লেকে করা হতো সবসময়, কিন্তু এবার আমরা একটু দূরে করার চেষ্টা করেছি যাতে মানুষ একটু ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পায়। আর আগেরবার যেরকম রান্নাবান্না সব ক্যাটারিং করে নিয়ে আসা হতো, কিন্তু এবার একটু ডিফারেন্ট করা হয়েছে যে সবাই যাতে অ্যাকচুয়ালি ইনভলভ হতে পারে, দেখতে পারে যে রান্নাবান্না অন দ্য স্পট হচ্ছে। বাংলাদেশের যে পিকনিক আমরা করে থাকি এরকম একটা ফিল যাতে পায়, ওটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর আমরা আশা করি যে আপনারা যেরকম এই পিকনিকে সাপোর্ট করেছেন, সবাই এসে এনজয় করেছেন, নেক্সট পিকনিকগুলো নেক্সট প্রোগ্রামগুলোতেও আপনারা বিকাশের সাথে থাকবেন। ধন্যবাদ জামান ভাই, এত ব্যস্ততার মধ্যেও আপনি বিউটি লিভ ইন কানাডাকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যথারীতি আকিজ কালেকশন। আপা আজকে কি নিয়ে আসছেন? তাই আমি আজকে অনেকেই জানে না আমার পেজটা সম্পর্কে, আমি নতুন 4 মাস হলো আমার বিজনেসটা। তো এটা কাইন্ড অফ প্রমোশন। আমি মসলিন নিয়ে এসেছি, জামদানি নিয়ে এসেছি, কিছু সামার কালেকশন, আর পার্লের জুয়েলারি, আর অক্সিডাইজ জার্মান সিলভার জুয়েলারি, কিছু যা কিছু পাচ্ছি নিয়ে আসছি। যেহেতু প্রমোশন, নিশ্চয়ই কিছু ছাড় দিচ্ছেন। অবশ্যই ভালো ডিসকাউন্ট। কেমন? আমার কাছে কাস্টমাররা গিয়ে বলে, ইভেন আমার কাছে এসেও বলে যে আপনি অনেক চিপে দেন। আচ্ছা, আপনি অনেক চিপে দেন, এটাই ওরা অনেকদিন ধরেই থাকে এখানে, অনেক কেনাকাটা করে এটা বলে, এইটুকুই আমি জানি। আচ্ছা আচ্ছা, কেমন এই প্রাইস গুলো, এই শাড়িগুলো? আচ্ছা, আবার শিপিং কস্ট অনেক। আচ্ছা, তো তারপরেও এটা আমি এখন 185 হোয়াইটটা দিয়ে দিচ্ছি, এটা 215, এটা 235। আমি আসলে মসলিনের প্রাইসগুলো রিভিল করি না, আচ্ছা আচ্ছা, বাট আমি করে দেই। আচ্ছা আচ্ছা, বাট আমি করে দেই। আর এমনি জামা কিছু আছে, ড্রেস এখানে আছে 2 পিস গুলা, এই 2 পিস কটস, এটা অনেকেই জানেন। তো এগুলা হচ্ছে আমাদের 45 ছিল রেগুলার প্রাইস, নাও আজকে আমি 35 এ দিই। 35, 10 টাকা কমে, $10 কমে, মানে এটা মানে কেনা দামই দিয়ে দিতেছি। ওকে ফাইন। প্রমোশন এগুলো হচ্ছে সব জামদানি, এখানে 3টা রেঞ্জের জামদানি আছে। আচ্ছা, কিছু ইন্ডিয়ান জামদানি আছে, আর এগুলো আছে। এখানে জামদানির রেঞ্জ কেমন? $60 থেকে 75 এর মধ্যে আমি রাখি। 60 to 75 এর মাঝখানে 3 ধরনের আপনি পাবেন। 60 to 75। তো এটা থাকবে। আবার এখানে যে শাড়িগুলো আমি দেখেন, এটা হচ্ছে আমার পেজ আকিজ কালেকশন। আবার নতুন অ্যাড করেছি আকিজ জুয়েলারি বক্স, তৈরি হয়ে গেছে আকিজ জুয়েলারি বক্স। তো আমার এই পেজে গেলে এটা লিংক পাবেন। আচ্ছা আচ্ছা, জুয়েলারি পাবেন। আচ্ছা আচ্ছা। আর এই শাড়িগুলো একদম সামার বাজেট ফ্রেন্ডলি বুটিক শাড়ি, এগুলো $35 চলে। আবার কিছু সিল্ক, বাটিক সিল্ক আছে, সব 35। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপু আপনি ব্যবসা করেন, প্রমোশন দেন, অবশ্যই বিউটি লিভ ইন কানাডার সাথে থাকবেন। বিউটি লিভ ইন কানাডা সবসময় আপনাদের মতো যারা নতুন এন্টারপ্রেনার আছে তাদেরকে প্রমোট করতে সচেষ্ট। সেটা আমি জানি। আমার অনেক ভালো লাগে, আপনার ভিডিওগুলো খুব ইনফরমেটিভ। আমি বেস্ট অফ উইশেস করি। থ্যাংক ইউ ভেরি মাচ।
মজার একটা কাজ করেছেন, থ্যাংক ইউ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল হাতে তরমুজ কাটা। মানে এখন প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তরমুজের লম্বা লাইন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল খেলা শুরু হচ্ছে। আর্জেন্টিনা না ব্রাজিল? ওনারা চিয়ার্স করে খাচ্ছে, দেখেন চিয়ার্স করে খাচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি স্টাইলের তরমুজ খাওয়া, এবং এখানে দেখেন প্রফেশনাল লোক তরমুজ কাটছে। হ্যাঁ, সিদ্ধ হচ্ছে তরমুজ কাটা এবং খাওয়া, এটা একটা আনন্দের ব্যাপার, রাইট? আমরা বরফের দেশ কানাডাতে আমরা এই সামারে তরমুজ এইভাবে খাচ্ছি। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাসকাটুনের বিখ্যাত অ্যাথলেটসরা এখন রানিং ট্র্যাকে।
চন্দ্র গেছে দূর পরে পাশে তারা কবে হইয়া তুমি না এই দল একাকি অসহায় বিশ্ব করেছো বাবা ইনি চলো না প্রায় 6:30 বাজে সারাদিনের বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিক 2023 ব্যাটলফোর্ড প্রভিন্সিয়াল পার্কে সারাদিন যে খেলা হয়েছে এবং যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের সবার জন্য এই পুরস্কারের ব্যবস্থা আছে, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। আশা করি সারাদিন আপনারা বিউটি ইলেভেন ক্যানাডার সাথে থেকেছেন। এই শেষ বেলায় পুরো অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা পর্যন্ত আপনারা থাকবেন আশা করি। ধন্যবাদ। আশার কারণে আমি বিকাশের সব এক্সিকিউটিভ মেম্বারকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। ড্রাইভ করে যেতে হবে। সো গুড লাক এভরিবডি। আই এনজয় দিস দ্য ফার্স্ট প্রোগ্রাম। আমি আসলে বিকাশের সাথে থেকেছি, এনজয় করেছি এবং আমার ফ্যামিলি যারা যারা আছে সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। উই এনজয়েড লট অ্যান্ড হোপফুলি দিস গুড ডেজ কামস अगेन ওয়ান্স ইন। ও আচ্ছা, মুনমুন ভাবির জন্য একটা জোরে সবাই একটা রান্নাঘর যে ছটা সদস্য এসছে। আমাদের মফিজ ভাইকে দিব কিনা চিন্তা করছি। আচ্ছা তাই একটা থ্যাংক ইউ দালাভাবি। আমি আজকে এবার যেটা দেখলাম যে ফার্স্ট মফিজ ভাই যেটা ফেসবুকে পোস্ট শুরু করতেছিল এবার বিকাশের পিকনিক, যেটা আলোড়ন সৃষ্টি করছে, এটা থেকে আমার খুব ভালো লাগছে যে না বিকাশে একটা পিকনিক হচ্ছে। আমি সব আসি, যখন সময় পাই বিকাশে আসি, বাট এবার মনে হলো যে আরো ভালো হচ্ছে। তারপর শুনলাম যে সাজ্জাদ ভাই খাসি নিয়ে আসতেছে, মুনমুন ভাবি অন দ্য স্পট রান্না করতেছে। তো এই কয়েকটা জিনিস অনেক মোটিভেট করলো পিকনিক আসার জন্য। তো এই 3 দিনের জন্য ফার্স্ট একটা আমি দাঁড়িয়ে যাচ্ছি যে এই সাজ্জাদ ভাই গ্রামে পর্যন্ত হয়ে গেছিল শুনলাম, এবং অনেক ভালো হয়েছে রান্নাটা। এবং তারপরে আসার পরে যেটা দেখলাম যে ঘটনা সবই সত্য, এবং তার সাথে অ্যাড হলো অনেক খেলাধুলা। প্রত্যেকটা খেলায় যে আনন্দ, যে কম্পিটিশন দেখলাম যে সবাই যে এনথুজিয়াস্টিক ভাবে যে এটা জয়েন করলো, পার্টিসিপেট করলো, এবং তারপরে শেষে খেলার শেষে যে এতগুলো প্রাইজ মেডেল টেডেল দেখতেছে, আমার দেখে আরো আই এম সো ইমপ্রেস। সো থ্যাংক ইউ বিকাশ এন্ড থ্যাংক ইউ এভরিবডি ইনভলভ। থ্যাংক ইউ বিউটি ইলেভেন অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, ইট ওয়াজ ভেরি গুড টু বি হিয়ার। এত সুন্দর খাসির মাংসের ঝোল, পোলাও যে আয়োজন করেছে, মফিজ ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আজাদ সাহেব এবং দর্শক মন্ডলী, আমাদের সম্মানিত গেস্ট। আমরা জানি না যে আপনাদেরকে আমাদের এই আমার মুনমুন রাঁধুনির রান্নায় কতটুকু আপনারা খুশি হয়েছেন বা সন্তুষ্ট হয়েছেন আমার ঠিক জানা নেই। এটা আপনাদের মাঝে, আর যদি ভালো হয়ে থাকে তাহলে আমরা অত্যন্ত খুশি, এবং এটা মুনমুন রাঁধুনির কাছে যায়।
আমরা চেষ্টা করেছি অনেক সুন্দর করার জন্য এবং কতটুকু সুন্দর হয়েছে আমরা জানি না, তবে আমার মনে হয় বিকাশের এটা সর্বপ্রথম অনুষ্ঠান যে ওপেন পাবলিক প্লেসে ওপেন করা এবং আপনার মানে জীবিত খাসি জব করে আনা, এটা কিন্তু একটা টাফ জব ছিল, যেটা সার্থক ভাই করেছে। এখানে রাঁধুনির আপ্রাণ চেষ্টা করেছে রান্নাকে সুন্দর করে তোলার জন্য। আমাদের এই আয়োজনের পরিপ্রেক্ষিতে যদি কেউ মনে কষ্ট হয়ে থাকেন বা কারোর কাছে যদি কোনো কিছু কম হয়ে থাকে, তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে আমরা যদি ভেবে থাকি এরকম, আমরা ইচ্ছা করে করে নাই সেটা। আর আমাদের আরো ধারণা ছিল যে আমাদের আয়োজনের একটা সীমিত লোক ছিল, তো আমাদের সেই আয়োজনের ধারণা থেকে লোকের সঙ্গে অনেক বেশি হয়েছে। এতে আমি গর্ব করি যে অবশ্যই যারা এখানে আসে আনন্দ করার জন্য, তো আমার মনে হয় আশা করি সবাই খাওয়া পেয়েছেন এবং আগামীতে আরো সুন্দর হবে। এবং এই সুন্দর করার জন্য কিন্তু আপনাদের সহযোগিতা, আপনাদের জনগণের সহযোগিতা ছাড়া বিকাশ কখনো গড়ে উঠতে পারেনি। এবং বিকাশের সাথে থাকবেন। বিকাশ কিন্তু বাংলাদেশবাসীদের প্রাণ কেন্দ্র, এটা আপনাদের মাথার উপরে চাপ। যে যেখান থেকে আসুন না কেন বিকাশের সাথে যোগাযোগ করুন। বিকাশের লোক কেউ না কেউ অন্তত আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যারা নতুন আসছে, যারা আগামীতে আসবেন। এবং বিকাশ এমন একটা জিনিস, সেটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, সারা বিশ্বে জানে বিকাশ, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ স্টার্টার। আই এম দ্য ফাউন্ডার অফ দ্য বিকাশ। এটা 2007 আমি এটা মানে বিকাশের আজকে 13 বছর, আমার কিন্তু 14 বছর, কারণ আমি বিকাশ গঠন করার 1 বছর আগে থেকে বিকাশ নিয়ে খেলছি। তো আমি আজকে বিকাশে আমি এক্সিকিউটিভ পজিশনে নেই, কিন্তু আমি এক্সিকিউটিভ পজিশনে নেই বলে তো আমি বিকাশ থেকে গেছি তা অবশ্যই নয়। মানে প্রতিটা মুহূর্ত যখনই প্রয়োজন হয় আমি কিন্তু হাজির, বান্দা হাজির। এখানে হাজারো কাজের ভিতরে আমরা কাজ করি, বাইরেও কাজ করি, আমাদের রান্না করতে হয় নিজের বেঁচে থাকার জন্য। তার মাঝে আমরা একটু সময় বেছে নিই আমরা একসাথে হওয়ার জন্য। তো আগামীতে যদি আপনাদের এই ডবল লোক দেখি, তাহলে আমরা আরো খুশি হবো। চলবে বিকাশের আয়োজন কন্টিনিউ যতদিন পৃথিবী বেঁচে থাকবে। সবাই ভালো। আমি এবার বিকাশের প্রেসিডেন্ট সাজ্জাদ ভাইকে অনুরোধ করবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক কষ্ট করেছেন, আসলে 2 ঘন্টার মতো ড্রাইভ করে আসার জন্য অনেকের একটু কমপ্লেন ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত মনে হয় আমাদের আনন্দ কষ্টটা বৃথা যায়নি। আমরা কষ্ট করছি সবাই মিলে। রান্নাবান্নার জন্য এই মুনমুন ভাবি, মফিদকে অনেক ধন্যবাদ। আমাদের এক্সিকিউটিভ কমিটির সবাইকে ধন্যবাদ, সবাই অনেক পরিশ্রম করেছেন, ভলান্টিয়ার করছেন, অনেকেই ধন্যবাদ। আর আমি ফার্স্ট হালাল গ্রোসারি, যেটা ফার্স্ট চয়েস, ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে মাংস কেটে দেওয়া হেল্প করতে অনেক, তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা আয়োজনের সাথে আপনারা সম্পৃক্ত আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনারা তো জানেন এই আগামী 1 মাস পরেই আগামী মাসে ফুড ফেস্টিভ্যাল, ফুড ফেস্টে অবশ্যই আপনারা থাকবেন। ব্রাঞ্চ স্কিল আমাদের সেন্টার 17, 18, 19 আগস্ট 3 দিন ব্যাপী অনেক বড় ফুড ফেস্ট হবে, আপনারা সবাই আসবেন। ফুড ফেস্টের পরেই হবে ইলেকশন, সেপ্টেম্বর অক্টোবর দিকে ইলেকশন হবে। আশা করি নতুন কমিটি আসবে, এরপরে আগামী বছর নতুন আবার পিকনিক হবে। আমরা আবার বলতে ইনশাল্লাহ এটা বড় করে করবে আবার আপনারা, অবশ্যই নতুন নেতৃত্ব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে একটু ছোট্ট জিনিসটা অ্যাড করবো আপনার কাছে দেওয়ার আগে। পুরস্কারের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে বেশ কয়েকটা ভাগে ভাগ করে পুরস্কার দেওয়ার জন্য, কিন্তু 4 জন ভলান্টিয়ারকে একটু পুরস্কার দিব। 4 জন ভলান্টিয়ারকে, যে ভলান্টিয়ারের নামগুলো নাই, ওনারা আমাদেরকে অনেক সময় হেল্প করেন। পাসপোর্ট সার্ভিস, তারপরে প্রতি বছরে পাসপোর্ট সার্ভিস হেল্প করেন। আবার অনেক সময় ওনারা যে কোনো প্রোগ্রামে আসেন, ওনারা যেমন ফুড ফেস্টে ফুডের হেল্প করেন। তো ওনাদেরকে আজকে একটু অ্যাওয়ার্ড দিতে চাই। ওনারা হচ্ছে একজন হচ্ছে আব্দুল আলিম। আলিম কি আসেন নাকি এখানে? হ্যাঁ, তো চঞ্চল দা একটু আসেন, বনানী একটু আসেন, বনানীতে আসেন। বকুল ভাই একটু সামনে আসেন, বকুল আসেন। আব্দুল আলিম মনে হয় নাই না? তাহলে একজন একটু নিয়ে গেল আলিমের জন্য। আব্দুল ভাই আপনি একটু আলিমের জন্য নিয়ে যান। আব্দুল আলিমের যে ইয়েটা পরে দিবে, সাইফুল ভাই দিয়ে দেবে আব্দুল আলিমের জন্য। গলা দিয়ে দেন, গলা একটু হাতে তালি দেন সবাই। আব্দুল আলিম অনেক পরিশ্রম করে, আজকে আসে নাই, বাচ্চা ছোট এই জন্য আসতে পারে নাই। বাচ্চা সব প্রোগ্রামে হেল্প করে, আপনারাও তো অনেকেই জানেন। মসজিদে অনেক ভলান্টিয়ার করে, আলিম ইউনিভার্সিটিতে আছে। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের হারুনুর রশিদ, আমাদের ইলেকশন কমিশনার, সব প্রোগ্রামে হেল্প করে বিকাশে। যখনই সুযোগ হয় পিকনিক সব কিছু আগে আসে।
দেন, গলা দিয়ে। আর 3 নম্বর আমি ইয়ে করবো মুনমুন ভাবিকে, মুনমুন ভাবি কই, মুনমুন ভাবি একটু দেন, ভাই দেন। আর আমি হচ্ছে বাসার সব প্রোগ্রামে হেল্প করবো। বাসার কি আছে এখানে? বাসার কি আছে এখানে? বাসারের জন্য ওর পক্ষ থেকে প্রোগ্রাম দিচ্ছে। আমাদেরকে হেল্প করতেন বরণ ভাই, মিডিয়া করতে। আমি আপনার কাছে দিচ্ছি পুরস্কার ভিতরে ইন্টারভিউ।